শিবিরের দাবি শিবিরের, ছাত্র দলের দাবি যে ছাত্র দলের। রুমটা হচ্ছে শিবিরের। এটা আমাকে ওরা যেটা বলছে এটা শিবিরের রুম। আর আমাকে রুমটা দেখাইতে নিয়ে আসছিল ছাত্র দলের একজন প্রতিনিধি। উনি বলছে যে ওনাদের ছেলে মেয়ে এখানে আটকা ছিল। ওনারা যেটা আমাকে দুই দল বলছে, আমি সেইভাবেই একবার এসে অসুস্থ জনকে নিয়ে গেছি। আর প্রথমবার এসে নিয়ে গেছি, দ্বিতীয়বার বলছে যে ওই রুমে যান, ওই রুমে আমাদের ছেলে আটকা ছিল। অসুস্থ কোন ধরে ছিল এই মুহূর্তে আমি আইডেন্টিফাই করতে পারিনি, কারণ আমি ইমার্জেন্সি বের করে নিয়ে গেছি। এটা হাসপাতালে নিয়ে গেছে। এটা কোন দলের আমি ওই মুহূর্তে ফেজও দেখতে পারি নাই, আমি ইয়াও করতে পারি না, কারণ আমার প্রত্যেকটা রুমে তাদের শিবিরের দাবি শিবিরের, ছাত্র দলের দাবি যে ছাত্র দলের। রুমটা হচ্ছে শিবিরের। স্টুডেন্টের নামটা আমি আইডেন্টিফাই করতে পারি না, আমার একটু হয়তো সময় লাগবে। এই রুমে একজন আমি বের করে যখন নিয়ে গেছি তখন একজন না, পাশের রুমে পাই নাই। আমরা ওই দিকে পাইছি হচ্ছে 208 নম্বর রুমে একটা পাইছি, 107 নম্বর রুমে একজনকে পেয়েছি, আর এই দিকে পাইছি হচ্ছে 305 একটা। টোটাল 4 জন আমরা পেয়েছি, আমি বের করে নিয়ে গেছি। ইনজুর আমি একজনকে মেজর ইনজুরি পেয়েছি, যে হ্যাঁ মাথায়। ওকে আমি ফেজও দেখতে পারি না, ব্লাড দিয়ে একদমই হয়ে গেছে, আমি ফেজ দেখতে পারি নাই। আর বাকি যেগুলো আছে এগুলা প্রাথমিক ট্রিটমেন্ট দিলে ভালো হয়ে যাবে। Next level, well done, side by side fridge. এই রুমে যাকে পাওয়া হয়েছে তার উনার আমি আইডেন্টিফাই করতে পারি নাই, কারণ ওই মুহূর্তে আমার ওই স্বাভাবিক আঘাতের ধরন কি, তার আঘাতের ধরনটা আমি জাস্ট বের করে দিয়ে বলছি যে উনাকে হসপিটালাইজ করে। এটা আমি চোখে দেখি নাই, বা আমি আসার পরে এগুলো আমার চোখে পড়ে নাই। অস্ত্রের বিষয় এরা দুইটা দলই দুইজন আমাকে অভিযোগ করছে যে ওদেরও অস্ত্র আছে এদেরও অস্ত্র আছে, কিন্তু আমি বাস্তব কথা আমি কারো হাতে পাই নাই। আমি ঢোকার পরে স্বাভাবিকভাবে টিচারের সামনে ওরা এগুলা ইয়া করার কথা না, সে এটা করে না। আচ্ছা, এখানে যে যাকে মারা হয়েছে তার অসুস্থতা কি, আসলে তাকে কি কোপানো হয়েছে নাকি আঘাত? আমি আবারও বলছি, আপনারা প্রশ্নটা করেন একটু রিয়ালিটি নিয়ে। আমি ইমার্জেন্সি বেসে আসছি, এসে আমি অসুস্থ পেয়েছি, আমি পাঠাই দিছি। আমি এমন না যে আমার চোখের সামনে ঘটেছে আমি দেখে ফেলছি, আমার এরকম না। আমি ফোন পাওয়ার পরে আসতে আমার 2 মিনিট সময় লাগছে আমার বাসা থেকে। আসার পরে আমি যে 4 জনকে পেয়েছি আমি জাস্ট হসপিটালাইজের জন্য পাঠাইছি। অসুস্থ না আহত? আহত মাথায় নাকি শরীরে? মাথায় পেয়েছি। ও 2 হাত দিয়ে মাথা সহ ধরেছিল, আমি মাথায় পেয়েছি। এই হলো অবস্থা। শিক্ষার্থীরা আপনাদের এমন আপনাকে জানিয়েছে যে কারা হামলাটা করেছে, প্রত্যক্ষ নাম বা এমন? না, এরকম এখন পর্যন্ত আমি কোনো রকমের কথা বলার সুযোগ পাই না। এই প্রথম আপনাদের সাথে কথা বলছি। আমি শুধুমাত্র যারা অসুস্থ ছিল এবং তাদেরকে নির্বৃত্ত করার চেষ্টা করতেছি। একটা গ্রুপকে ভিতরে আসতে তাদেরকে বলছি এখানে থাকো, আর বাইরে যারা আছে তাদেরকে বলছি ওখানে থাকতে। এই অবস্থায় আছি আমরা। সবসময় স্টুডেন্টকে জাস্ট নির্বৃত্ত করার চেষ্টা করছি। বাইরে যারা দেখেছেন তাদেরকে ভিতরে ঢোকানোর কোনো ব্যবস্থা নেবেন? এই মুহূর্তে আমি 2 দলের প্রতিনিধির সাথে কথা বলে 2 দলের প্রতিনিধি আমাদের একটা সিদ্ধান্ত জানা। 2 দলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে বহিরাগত ঢোকানো হচ্ছে বলে, তো এটা কত সত্য যে আপনারা দেখছেন কিনা যে বহিরাগত? না, ওদের বহিরাগত অভিযোগ না, ওদের অভিযোগ ছিল যে 4-5টা ছেলে এর আগে হোস্টেল থেকে অ্যালটমেন্ট ক্যান্সেল করা হয়েছে এবং তাদের প্রতিষ্ঠান থেকে ট্রান্সফার করে অন্য প্রতিষ্ঠানে দেওয়া হয়েছে। এরকম 4 জন ছেলে, তাদের অভিযোগ 4 জন ছেলে আবার হোস্টেলে আসছে, এটা তাদের অভিযোগ। আমি আসার পরে এই ফেসগুলো আমি চোখের মধ্যে আমি পাইনি, কিন্তু তারা অভিযোগ করছে যে এরকম 4 জন ছেলে আসছে। এটা ছাত্ররা অভিযোগ করছে, বাইরে যারা আছে তারা এখন পর্যন্ত আমি অভিযোগ পেয়েছি শুধু এরকম ভাবে, তারা আমাকে বলে নাই যে আমি এই দলের পক্ষ থেকে অভিযোগ করতেছি, এরকম কোনো কিছু বলে নাই আমাকে। বুঝতে পারছেন? আমাকে মনে হয় ভিতরে একটু কাজ করতে দেন। আমাদের যদি অসুস্থ যদি থাকে, আরো 2-1 কোনো জায়গায় যদি থাকে, সেটা আমরা নিয়ে যাই। এরপরে 2 প্রতিনিধির সাথে কথা বলে আমরা ব্যবস্থা নেব।